ডিয়ার স্টুডেন্টস, মিসলেনিয়াসের মেন্সের যে জিএস পেপার, তাতে তোমাদের 15 নাম্বার, 20 নাম্বার এবং 2 নাম্বার এরকম কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। তো এই জন্য আমি আজকে জিএস পেপারে একটা টপিক নিয়ে এসেছি, যেটা 15 নাম্বারও দিতে পারে, আবার 20 নাম্বারও দিতে পারে। আবার কোনো কোনো সময় ফুল ফর্ম দিয়ে দিতে পারে 2 নাম্বার আকারে। তো আমাদেরকে সবটার জন্য প্রস্তুত থাকতে হবে। তো দেখো আমি কোশ্চেনটা কি দিয়েছি, দেখো, হাউ ডাজ নালসা এনশিওর অ্যাক্সেস টু ফ্রি লিগ্যাল এইড ফর দ্য পুয়ার। তাহলে প্রশ্নটা কি, হাউ ডাজ নালসা এনশিওর অ্যাক্সেস টু ফ্রি লিগ্যাল এইড ফর দ্য পুয়ার। তো প্রশ্নটা তোমাদের ইংরেজিতে থাকবে, তোমরা লিখতে পারো বাংলাতে বা ইংরেজিতে, তোমাদের হাতে দুটো অপশনই আছে। তো নালসা বলে যে জিনিসটা, সেটা কিভাবে যারা পুয়ার সেকশন, যারা উইকার সেকশন, সমাজের যারা পিছিয়ে পড়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সকল শ্রেণী আছে, তাদেরকে কিভাবে বিনা পয়সায় আইনি সুবিধা প্রদান করে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রশ্ন। তো এর উত্তর আমি দেখো বলছি তোমাদের, একটু এক্সপ্লেন করছি কি নালসা জিনিসটা কি। তো দেখো, নালসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। তো নালসার যে ফুল ফর্ম সেটা হলো ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি। এটা একটা স্ট্যাচুটরি বডি, ঠিক আছে, এবং যেটা গঠিত হয়েছিল দ্য লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 সালে ভিত্তিতে। তো নালসা একটা স্ট্যাচুটরি বডি সংবিধানের, এবং এটা গঠিত হয়েছিল লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 অনুযায়ী। এবং এর উদ্দেশ্যটা কি, প্রোভাইড ফ্রি লিগ্যাল সার্ভিস টু দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি। সমাজের যারা পিছিয়ে পড়া, আর্থিকভাবে পিছিয়ে পড়া যে বর্গ আছে, তাদেরকে কি করা না, লিগ্যাল সার্ভিস ফ্রি, বিনা মূল্যে, এটা কি না, লিগ্যাল, একটা আইনি সার্ভিস প্রদান করা, বিনা মূল্যে আইনি সহযোগিতা প্রদান করা। অর্থাৎ সমাজের এমনও শ্রেণী আছে যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, তারা কি করে না, তারা কোনো আইনি জটিলতায় পড়লে তারা কোর্ট ফি বলো বা কোনো উকিল হায়ার করা বলো, এগুলো কিন্তু তারা পারে না। তো তাদের জন্যই কিন্তু সংবিধানে কি করা হয়েছে না, আমাদের বলা হয়েছে যে আমাদের এই নালসা কি করবে, তাদেরকে ওই ফ্রি লিগ্যাল সার্ভিস প্রোভাইড করবে, বিনা পয়সায় তারা আইনি সহযোগিতা প্রদান করবে। এই উইকার সেকশন বলতে কারা, সমাজের পিছিয়ে পড়া শ্রেণী বলতে কারা না, নালসাতে উল্লেখ আছে যে মহিলা বা যারা শিশু তাদের জন্য, যারা এসসি এসটি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সমাজের তাদের জন্য, যারা পার্সন উইথ ডিসএবিলিটি, যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য, আর কি না ভিকটিম অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড বেগিং, যারা ভিক্ষাবৃত্তি করে বা যারা হিউম্যান ট্রাফিকিং এর শিকার তাদের জন্য। এবার সাম্প্রতিককালে কেন খবরটা এসছে না, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে যারা যারা প্রিজন ইনমেটস, যারা জেল বন্দি, তাদেরকেও কিন্তু এই নালসা অর্থাৎ ফ্রি লিগ্যাল সার্ভিসটা দিতে হবে। তাহলে প্রিজন ইনমেটস যারা যারা জেল বন্দি, তাদের জন্য কিন্তু এই নালসাটা চালু করা হলো। এইবার আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেলস উল্লেখে, কয়েকটা আর্টিকেলসে উল্লেখ আছে যে আমাদেরকে প্রত্যেককে কি করতে হবে না, আমাদেরকে লিগ্যাল সার্ভিস থেকে বা আমাদের যে জাস্টিস, আমাদের যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেটা থেকে বঞ্চিত করা যাবে না। যেমন সংবিধানের আর্টিকেলস 21-এ বলা আছে, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভ অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তাহলে কোনো ব্যক্তিকে, সংবিধানের 21 নম্বর ধারায় বলা আছে যে কোনো ব্যক্তিকে আমরা কি করতে পারি না, না তার জীবনের যে অধিকার, জীবন ধারণের যে অধিকার, সেখান থেকে আমরা বঞ্চিত করতে পারি না। তারপরে কি বলা আছে আর্টিকেলস দেখো 39A, এতে বলা আছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগ্যাল এইড। হ্যাঁ, সংবিধানের 39A ধারাতে বলা আছে যে ইকুয়াল, সকল কি করতে হবে না, সম বিচার এবং কি না, সম ন্যায়, সম বিচার এবং বিনা মূল্যে যে আমাদের আইনি সহযোগিতা, এটা আমাদেরকে প্রদান করতে হবে। তো এইটার ভিত্তিতেই
এটার ভিত্তিতে কিন্তু এই নালসাটা গঠিত হয়েছে। এবং নালসার আমি যদি বলি সিগনিফিকেন্স, তাৎপর্যটা কি, না নালসা সমাজে কি করছে, না সোশ্যাল ওয়েলফেয়ার এবং জাস্টিস, সমাজে কল্যাণকর কাজগুলো করছে এর ফলে, যাতে কেউ না বঞ্চিত হয় নিজের অধিকার থেকে, নিজের ন্যায় বিচারের অধিকার থেকে, হ্যাঁ, ন্যায় বিচারটা যাতে পায়, এবং প্রোটেকশন অফ রাইটস, তাদের যে অধিকার, তাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারগুলো যেন সুরক্ষিত থাকে। এইটা হচ্ছে নালসার গুরুত্ব, ঠিক আছে। এবং সরকার, গভর্নমেন্টের যদি স্টেপ বলি, গভর্নমেন্টে দেখো একটা নোটস লিখতে গেলে তোমায় কিন্তু সুন্দর করে সাজিয়ে নোটটা লিখতে হবে, ঠিক আছে। আমি আমার পরবর্তী ভিডিওতে স্ক্রিনশট দিয়ে দেবো কিভাবে নোট লিখতে হয়, ঠিক আছে, সেটার উপর আমি একটা ভিডিও আনবো। তো এরপর যদি বলি যে গভর্নমেন্ট কি কি স্টেপ নিয়েছে, নালসা ছাড়াও গভর্নমেন্ট যেটা করেছে, টেলি ল বলে একটা স্কিম চালু করেছে, যার ফলে আমাদের এই লিগ্যাল সার্ভিসটা প্রোভাইড করা যেতে পারে। ন্যায় বন্ধু, ন্যায় মিত্র প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রাম, এই সকল নামে বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে, যার ফলে লিগ্যাল সার্ভিসটা যাতে সবাই পায়। লোক আদালত তো আছেই। এইগুলোর ভিত্তিতে নালসাকে প্রত্যেকটা লাস্ট ম্যান অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা উইকার সেকশন, সমাজের যারা পিছিয়ে আছে, তাদেরকে এই ফ্রি লিগ্যাল সার্ভিসটা দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু তবুও আমরা যে সকল সমস্যা, প্রবলেম ফেস করছি এই নালসাটা, এই সমস্যাগুলো আমরা এই নালসাটাতে পাচ্ছি, সেটা কি না ল্যাক অফ অ্যাওয়ারনেস। হ্যাঁ, দেখো, ল্যাক অফ অ্যাওয়ারনেস আমাদের মধ্যে সেরকম ভাবে, উইকার সেকশনের মধ্যে কিন্তু সেরকম এখনো অ্যাওয়ারনেস, সচেতনতা গঠিত হয়নি যে তারা নালসা নামক বস্তুটা জানে। বা পুয়ার কোয়ালিটি অফ লিগ্যাল সার্ভিস এড, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের আইনি ব্যবস্থায় সেই রকম ভাবে কিন্তু, যেহেতু বিনামূল্যে হচ্ছে, তাই হয়তো কোয়ালিটিটা সেরকম ভালো পাওয়া যাচ্ছে না। আর কি না, ডিলে, আমাদের জাজমেন্ট অনেক সময় অনেক ডিলে হয়, হ্যাঁ, এর ফলেও কিন্তু নালসাতে অনেকে আগ্রহ প্রকাশ করছে না। তো এটাই হলো আমাদের আজকে নালসা, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তীকালে আমি আরো অনেক ভিডিও তোমাদের জন্য জিএস পেপারের জন্য আনতে চলেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।